আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমি দেখাবো টেবিল ডেকোরেট করে। তো আজকের ভিডিওটা টেবিল ডেকোরেট নিয়ে। তো আমার ছোট টেবিলটা এতদিন ধরে পড়েছিল, মানে ওই টেবিলে বই খাতা রেখেছিলাম আর বড় টেবিলে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস রেখেছিলাম। তো এখন আমি ওই ছোট টেবিলে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস রাখবো আর বড় টেবিল পড়ার কাজে ব্যবহার করব। আর আমার বাসায় এখন স্যার আসে, তার জন্য আমি বড় টেবিলেই এখন পড়া লাগবে আমার। আর আগে ছোট টেবিলে যাওয়া যাইতো না, মানে পড়াও যাইতো না। আগে জায়গাটা চিপা ছিল, চিপা জায়গায় আমার ছোট টেবিলটা ছিল। তো এখন খাটের কাছে এনে পড়বো। তো যাই হোক, তোমরা দেখো সম্পূর্ণ ভিডিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করি, লেটস গো। দেন আমি ফার্স্টেই আমার ঘরের লুকটা দেখে এনেছি, মানে ঘরের লুক না, মানে টেবিলের লুকটা দেখে এনেছি। তো আমার টেবিলটা আগে ছিল জানালার কাছে, তো এখন আমি খাটের কাছে এনে পড়েছি, মানে খাটের মধ্যে থেকে পড়া যাবে এমন সিস্টেম করতেছি। তো যাই হোক, তারপর আমি টেবিল থেকে সবকিছু নামিয়ে নিচ্ছি, সব বই খাতা নামিয়ে এনেছি। আর আমি মানে কত বলদের বলদ, মানে টেবিল থেকে সবকিছু নামিয়ে তারপর বিছনায় রেখেছি। এই যে দেখো, তোমাদেরকে দেখাই দাঁড়াও, সবকিছু নামিয়ে নি। তো এই যে দেখো, আমি টেবিল থেকে সবকিছু নামিয়ে বিছনায় রেখেছি, মানে আমার আবারও বিছনা গোছাইতে হবে। আর তোমরা যদি বলো ভাইয়া তোমার কোন কাজটা অনেক বেশি কঠিন লাগে, মানে অনেক বিরক্ত লাগে, আমি বলবো এই টেবিল গোছানোর কাজটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। মানে আমার টেবিলে হঠাৎ করে তুমি যদি আসো আমার বাসায়, তাহলে আমার টেবিল দেখা পুরা উগান্ডাই চলে যাবে। আর হচ্ছে আমি তোমাদেরকে বলি কিভাবে আমার টেবিল অগোছালো হয়। তো আমি রাতে যখন একটা সাবজেক্ট পড়ি, পরে রাতে অনেক রাত হওয়ার পর ভাবি যে না, এটা আর পড়বো না। তো এটা অমনে রাইখাই ঘুমাইয়া পড়ি, ভাবি যে কালকে সকালে পড়বো। বাট সকালে উঠে আমার স্কুলে চইলা যাইতে হয়, স্কুল থেকে আইসা টেবিল গুছাইতে মন চায় না। এভাবে কইরা আমার টেবিল অগোছালো থাকে। আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের অনেকের কাছে বোরিং লাগতে পারে, কজ আজকের ভিডিওটা অনেক বেশি ছোট হয়েছে। আর কথা বলতে বলতে আমার টেবিল গোছানো ডান। তো এখন আমি দেখাবো আমার বই খাতা আমি কোথায় রেখেছি। তো তোমরা এখন অনেকেই কমেন্ট করতে পারো যে ভাইয়া তোমার বই খাতা কই রেখেছো, তুমি কি পড়ালেখা করো না নাকি? তো আমার বই খাতা এই যে এখানে রেখেছি, মানে টেবিলের নিচে যে জায়গাটা ওখানে রেখেছি। আর এগুলো গাইড, এগুলো প্রতিদিন লাগে না, তার জন্য আমি এগুলো এখানে রেখেছি। আর সাইডে কিছু বই রেখেছি, এই যে দেখো এখানে কিছু বই খাতা রেখেছি। তো আমি যেহেতু একটা কফি লাভার, তার জন্য আমি একটা কফি বানিয়ে নিচ্ছি। আর আমার টেবিল গোছানো হয়ে গেছে, তাই ভাবলাম এই টেবিলের মধ্যে একটা কফি বানিয়েও ওজন করে নিই। তো যাই হোক, মজা করলাম। আর আজকে আমি 5 টাকা দামের কফি খাইনি, আমি 10 টাকা দামের কফি নিয়েছি। তো এটা দিয়ে দেখি কেমন হয়। আর সাথে দিয়েছি আইসক্রিম। তো আমি কফিটা খাচ্ছি আর কফি থেকে একটা পুরা স্মেল আসছে, মানে আমার কফিটা খেতেই মন চাচ্ছিল না। বাট আমি গরিব মানুষ আর আমি কফিটা 10 টাকা দিয়ে কিনেছি, তাই ভেবে আমি খেয়ে ফেললাম পুরো কফিটা। দেন আমি নিয়ে আসলাম একটা রং, আর এই রংটা আমি কয়েকদিন আগে কিনেছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে রিভিউ করি। তো এটা দিয়ে আমি এখন থেকে আর্ট করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেব। আর এই রংটা হলো পানির রং, আর এই রংটা হলো 12টা কালার ছিল মেবি। তো 12টা কালার ছিল, হ্যাঁ। আর কিছু কালারে গ্লিটার ইউজ করা ছিল। তো যাই হোক, এখন থেকে আমি এই রং দিয়ে তোমাদের জন্য নতুন নতুন আর্ট করে দেখাবো। তো গাইস, কি অবস্থা সবার? তো আজকের ভিডিও ছিল পর্যন্তই। আর আমি এই ভিডিওর ইন্ট্রো দেওয়ার সময় অনেকবার ডিলিট করে ইন্ট্রো দিয়েছি। আর মানে কয়েকবার ডিলিট করা লাগছে ইন্ট্রো দেওয়ার সময়। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর আমার সামনে পরীক্ষা, সামনে হচ্ছে প্রি টেস্ট এক্সাম। তো এক্সামের কারণে আমি আর ব্লগ দিতে পারবো না। তো এক্সামের পরে আবার ব্লগ আসবে, বাট এক্সামের ভিতর আমি শর্ট ভিডিও দিতে পারি। যাই হোক, তোমরা দেখবে। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে কয়দিন পর, সামনের শুক্রবার দেখা হবে না, এটা একদম নিশ্চিত থাকো। বা শর্ট ভিডিওতে তোমাদের সাথে কয়েকদিন পর পর দেখা হতে পারে, মানে আমার যে দিন সহজ পরীক্ষা সেগুলোতে শর্ট ভিডিও আপলোড দেব। আর আমার পরীক্ষার রুটিনটা একবার দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার পরীক্ষার রুটিন। আমার পরীক্ষা শুরু হচ্ছে 23 তারিখ থেকে, এই যে 23 তারিখ থেকে শুরু। আর শেষ কবে? 8 তারিখে শেষ, এই যে 8 তারিখে শেষ। তো এর মধ্যে আমি লং ভিডিও দিব না। তো সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। 8 তারিখ কি বার পরে? ও, মঙ্গলবার। দেখা হবে কয় তারিখ? 9, 10,
আমার ক্যালেন্ডার আছে এইখানে দাঁড়াও। তো তোমাদের সাথে দেখা হবে একদম 11 তারিখ তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। আল্লাহ বাঁচায় রাখলে 11 তারিখ তোমাদের সাথে দেখা করব। তো যাই হোক, বাই বাই। মানে আমি এক কথা কয়বার বলছি। তো যাই হোক, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।